একটা শিশু আজকে নিরাপদ না, আজকে বৃদ্ধ নিরাপদ না, একজন রিকশাওয়ালা নিরাপদ না, ছাত্র নিরাপদ না। এ কেমন বাংলাদেশ? আমরা লজ্জিত, আমরা দুঃখিত, ধিক শতধিক। আমরা এই দেশ তো চাইনি, আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে খুন থাকবে না। জি, আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান, আমি সার্টিফিকেটবিহীন একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা এই দেশ থেকে কোনো সুবিধা নেয়নি, অথচ আজকে আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিতে আমি লজ্জিত হই। এই দেশে মুক্তিযোদ্ধার চেতনা থেকে এত বেশি ম্লান করা হয়েছে ছাত্রদের বুকের রক্ত দিয়ে। আমরা লজ্জিত, আমরা দুঃখিত, ধিক শতধিক। আমরা এই দেশ তো চাইনি, আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে খুন থাকবে না, যেখানে হানাহানি থাকবে না, যেখানে এইভাবে লুটপাট থাকবে না। একটা স্বাধীন জীবন চাই। একটা শিশু আজকে নিরাপদ না, আজকে বৃদ্ধ নিরাপদ না, একজন রিকশাওয়ালা নিরাপদ না, ছাত্র নিরাপদ না। এ কেমন বাংলাদেশ? এই বাংলাদেশ তো আমরা চাইনি, আমাদের বাবারা, চাচারা, মামারা এই বাংলাদেশ চাইনি। আমরা সত্যিকারের বাংলাদেশ চাই, আমরা দেশটাকে বড় ভালোবাসি। আমরা দুর্নীতি কোথায়? কোথাও তো কোনো দুর্নীতিবাজের বুকে গুলি চলে না। কেন এই বাচ্চাদের বুকে গুলি চলে? স্টেপ ডাউন হাসিনা, কথা একটাই, উনি কোনো বিচার করতে পারবে না, উনি নিজেই তো হত্যাকারী। যে হত্যাকারী সে কিভাবে খুনের বিচার করবে? কোনোভাবেই সম্ভব না। স্টেপ ডাউন হাসিনা, স্টেপ ডাউন হাসিনা, স্টেপ ডাউন হাসিনা, আর কোনো কথা নাই। স্লোগান একটাই, 1 2 3 4 খুনি হাসিনা গদি ছাড়, আর কোনো কথা নাই। দেখুন, যারা দেশটাকে লুট করার জন্য শুধু জামাত শিবির ট্যাগ দিয়ে দেশটাকে হরিলুট করে খাচ্ছে, রাজাকাররা তো না হলে যুদ্ধের সময় একটা বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছিল। আজকে স্বাধীন দেশে ওনারা ক্ষমতায় বসে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে ওনারা এই জনগণের টাকা লুট করছে। আমাদের কোনো সেকেন্ড হোম নাই, আমরা সাধারণ মানুষ, আমাদের একটাই ঠিকানা বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এই বাংলাদেশে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আমরা এই দেশে সব মানুষ বাস করবে। ওনার বাবাই তো রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করে গিয়েছেন। কেন গিয়েছিলেন? উনি কেন এই দেশের মানুষের বুকে রক্ত চালাচ্ছে? বন্ধ হোক এই দুর্নীতি, বন্ধ হোক এই অন্যায়, বন্ধ হোক। সবাই আমরা সচেতন, আর একটা গুলিও চলবে না এই দেশের ছাত্র জনতার বুকে। আজকে রাস্তায় নেমে এসেছে জীবনটাকে বাজি রেখে, দুটো ছোট বাচ্চাকে ঘরে রেখে আম্মুর কাছে চলে এসেছি। বলছি, মা, এই স্বাধীনতার পুনরুদ্ধার চাই, তাই এখানে এসেছি। সব দল মত নির্বিশেষে আমরা এক, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি। এখানে আমি আর কোনো মত বুঝি না। দেশ আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, মানুষ আর দানব। যারা ক্ষমতায় তারা দানব হয়ে গেছেন। আমরা এই দানবীয় ক্ষমতাবাজদের আর চাই না। দেশ আজকে আবার স্বাধীন করব, আবার যুদ্ধ হবে। সবাই এগিয়ে আসুন, আবার আমরা দেশটাকে স্বাধীন করব। আপনি একজন অভিভাবক, আপনারও সন্তান আছে, সেই জায়গা থেকে অভিভাবক সবার চলে আসা উচিত কিনা রাজপথে? অবশ্যই। আমি আমার 3 বছরের শিশুকে ঘরে রেখে চলে আসছি। আপনারা সবাই আসুন। বাচ্চারাই তো ভবিষ্যৎ প্রজন্ম, ছাত্ররাই দেশের ভবিষ্যৎ প্রজন্ম, এরাই দেশের মেরুদণ্ড। আপনি মেরুদণ্ডকে ভেঙে ফেলে আপনি কি জীবন চাচ্ছেন? আপনারা তো সেকেন্ড হোম বানিয়েছেন, আমাদের তো কোনো সেকেন্ড হোম নাই। আমরা বাংলাদেশের মানুষ, আমাদেরকে ভালোভাবে বাঁচতে দিন, আমাদেরকে বাঁচতে দিন। এই স্বাধীন বাংলাদেশে সুন্দর করে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে দিন।